وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি পড়ানো ভলিউমটা বড় না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله বেরামার বাবারা ভাইরা একটু আওয়াজ দিয়ে জিকির করা যাবে ইনশাআল্লাহ আস্তেও জিকির করা যায় দূরেও জিকির করা যায় দুনো পদ্ধতি দিয়ে জিকির করা জায়েজ আছে যারা বলেন ঠিক কিনা আজকে যেহেতু দূরে জিকির করার পরিবেশ একটু আওয়াজ দিয়ে জিকির করা যাবে ইনশাআল্লাহ আমি দেখতে চাই কেমন আপনাদের আওয়াজটা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ঋষিকা চলে না চালক ছাড়া ঋষিকা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন বাঁচে না জিকির ছাড়া ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন যাতে রহবার যাতে শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত আছেন আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দারা ও পর্দার আড়ালের পর্দানিশী মা ও বোনেরা। আসেন সকলেই মিলে সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে একবারে কালিমাতুশ শুকর আদায় করি, যে মালিক যে মাওলা আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে পছন্দ করে এমন একটি জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান মালিকের দরবারে প্রাণ খুলে জবান ছেড়ে সমসুরে আওয়াজ দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন তো আলহামদুলিল্লাহ। কুষ্টিয়া বেড়ামারার বাবারা ভাইয়ারা কলিজার বন্ধুরা আমার ভাষা বুঝেন তো নাকি? বুঝে? মাশাআল্লাহ, তাহলে কোনো ঝামেলা নাই। বেড়ামারার বাবারা ভাইয়ারা, আলোচনায় ঢোকার আগে আমি আপনাদের কাছে একটি আবদার একটু আরজ করতে চাই, একটি প্রশ্ন রাখতে চাই। এই যে আমরা কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ পড়েছি, তাতে কি আমাদের লাভ হচ্ছে না লস? সব না গুনাহ? কম না বেশি? হ্যাঁ বেশি। আসেন বেশি তো কেমন বেশি? এই ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সাবেক মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই বক্তৃতা সংকলিত একখানা কিতাব খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে উনি একখানা হাদিস উল্লেখ করেন। একই হাদিস খানা মাওলানা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান হাফেজ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই ফাজাইলে বিসমিল্লাহ নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন। একই হাদিস খানা মাওলানা জাকারিয়া সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে যিকির নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি দ্বীনি কোন মজবায় বসে দ্বীনি কোন আলোচনায় বসে আমি মালিক আমি মাওলা আমি আল্লাহকে রাজি এবং খুশি করার নিয়তে কোন বান্দা বান্দির জবান থেকে শুধুমাত্র একবার যদি আলহামদুলিল্লাহর আওয়াজটা বের হয়, আমি মাওলা আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা যে 8টা জান্নাত বানাইছি, একবার আলহামদুলিল্লাহ পড়নেওয়ালা বান্দা বান্দির জন্য ওই 8টা জান্নাতের সব কয়টা দরজা আমি আল্লাহ তাআলা খুলে দিই। আরেকবার বলেন না, আওয়াজ দিয়ে বলেন না। বাবারা ভাইরা, একবার যদি মালিককে রাজি এবং খুশি করার জন্য জবান ছেড়ে আলহামদুলিল্লাহ বলে ফেলি, মালিক যদি তার 8টা জান্নাতের সব কয়টা দরজা আমার আর আপনার জন্য খুলে দেয়, ও বেড়ামারা বাসী বলেন তো দেখি, আমাকে আপনাকে সব থেকে বেশি ভালোবাসেন তিনি কি? আরেকবার, আল্লাহ থেকে বেশি ভালো কেউ বাসে? সেই আল্লাহ কেমন ভালোবাসে
ভালোবাসেন সেটাই কোরআন থেকে অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সম্মুখে পেশ করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। কিন্তু বেড়ামারা বাবারা ভাইরা, আমি আপনাদের তাকবীরের ধ্বনিটা একটু শুনতে চাই, তাকবীরের আওয়াজটা একটু শুনতে চাই। মুমিনের ইমানের পাওয়ার, ইমানের তাকবীরের দাম আছে কিনা? এই জোরে বলেন আছে কিনা? এই অনেক নুরানি চেহারা, জান্নাতি চেহারা আমি এখান থেকে দেখতে পারতেছি না। আমার কলিজার বাবার যদি একটু সামনের দিকে আসতেন, আমার ভাইগুলি একটু সামনের দিকে আসতো, আমি চেহারাগুলো দেখতে পারতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম। একটু সামনের দিকে আসেন তো, একটু আসেন। বাজার কালকে আর পাবেন না, কালকে আমিও থাকবো না, আপনাদেরকে আমি কালকে আর দেখতে পারবো না। চেহারাগুলো একটু দেখে রাখি, হাসরের ময়দানে যে কোনো সময় কাজে লাগতে পারে। আল্লাহু আকবার, আসেন না একটু। আল্লাহ আল্লাহ, এই তো বাস, আল্লাহু আকবার, এই তো মাঠটা ভরে গেছে সামনের দিকে। বাস নুরানি চেহারাগুলো এই তো সুন্দর দেখা যাচ্ছে। আল্লাহ কবুল করো তোমার নুরানি বান্দাগুলো, জান্নাতি বান্দাগুলো। আল্লাহ নারে তাকবীর। যাই হোক বাবারা ভাইরা, এখন একটা তাকবীরের ধ্বনি দিবেন, এমন একটা তাকবীর দিবেন, রাস্তাঘাটে, দোকানপাটে, চাষতলে এখনো পর্যন্ত যারা বসে আছে অথবা বাসায় গেছে ঘুমায় নাই, আপনার এই তাকবীরের ধ্বনি, আপনার এই ইমানের পাওয়ার যদি তাদের কর্ণে পৌঁছে, তারাও এই মাহফিলের প্যান্ডেলে আসতে বাধ্য হবে। যদি তাদের ইমানের ভলিউম থাকে, আর যদি না আসে বুঝা যাবে তাদের ইমানের ভলিউম নাই। যেটা বলেন ঠিক কিনা? তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নারে বেলাবেলার মুসলমান বাবারা ভাইরা, ইমাম দীপ্ত এই তাকবীরের বড় প্রয়োজন, ইমাম দীপ্ত এই তাকবীরের বড় দাম। যখন কোনো নাস্তিকার মোর্তাদেরা শাহজালালের জমিনে, শাহ পরানের জমিনে, শাহ মাহমুদের জমিনে, খাজা খান জানের জমিনে, শাইখে বালিয়ার জমিনে, চরমনের জমিনে, তাফলিগের জমিনে, মুমিন বান্দার জমিনে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলেছে। মুমিন মুসলমানরা তাকবীরের প্রয়োগ দিয়েছে, নাস্তিকের মোর্তাদেরা, ইসলামের দূষণেরা বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কে বলেন ঠিক কিনা? এই জন্য বেরামার মুসলমান বাবারা ভাইরা, কান খুলে একটা কথা শুনে রাখেন, ভারত বাংলাদেশের প্রতি হালকা নজর দিয়েছে। এই বেড়ামারার মাটি থেকে বলতে চাই, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জাসদ বুঝি না, দাসদ বুঝি না, চরমনাই বুঝি না, সাতক্ষীরা বুঝি না, তাকবীর বুঝি না। ঐক্যবদ্ধভাবে ভারতের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। চলে বলেন ঠিক কিনা? কারণ এই ওলি আল্লাহর দেশে, শাহজালালের জমিনে কাউকে হাত দিতে দেওয়া হবে। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। অলিগরে এই ভূমিতে, অলিগরে এই ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা। ঠিক কিনা? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলাম। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলম। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলম। সে আলো ছড়িয়ে দিতে, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবের মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা। ঠিক কিনা? শাহজালালের পদভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহপরানের পদভূমিতে আসে যারা ভাগ বসাতে, ওই ভারতের দালালুরা, ওই ভারতের দালালুরা ওরা ওদের জুতা মালা। ঠিক কিনা? রাজি আছি কারা কারা? হাত দেখায়, হাত দেখায়। নারায়ে তাকবীর,
আহলে সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, ভণ্ডামো যেখানে, গাঁজাখুরি যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে, আমার যুবক বন্ধুরা, পরবার অন্তরালের মা বোনেরা, প্লিজ দিলটা নরম করে দিবেন। একজন বাবা যে উঠবেন না, লড়বেন না, চড়বেন না, কোনো দিকে তাকাবেন না। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআন কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দেয়, ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আরেকটু ইমাম দিতে পারবে, বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, এর যুবক বন্ধুরা, এর পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা ডাক দিয়ে বলে যায়, ইন্নাল আবরার লাফি নাঈম। যারা নেক কাজ করবা, যারা ভালো কাজ করবা, যারা সৎ কাজ করবা, তারাই আমি আল্লাহ তাআলার জান্নাতে যাইবা। তাহলে বেড়াবার মুসলমান, এর যুবক বন্ধু, আল্লাহর কোরআন থেকে জানলাম, আল্লাহর কোরআন থেকে বুঝলাম, আমি আপনি যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, আল্লাহর জান্নাতে ঢুকতে চাই, নেক আমল বিনে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কি না? আল্লাহ কাদেরকে জান্নাত দিবে, আল্লাহ কোন পদ্ধতিতে জান্নাত দিবে, আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা যেদিন ময়দানে মাশর কায়েম করবে, কঠিন ময়দান কায়েম করবে, আমার মুসলমান, ওই ময়দানে কিছু কিছু মানুষের আমল নামা ডান হাতে দিবে। আল্লাহু আকবার। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابي। আল্লাহু আকবার। হাসরের ময়দানে, ময়দানে মাশরে, আরে মুসলমান বাবারা ভাইরা, ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে, কেমন ভয়াবহ হবে, আল্লাহর কোরআন বলে দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহর কোরআন বলে, হাসরের কঠিন ময়দানে ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, জনম দুঃখিনী মা সে পরিচয় দিবে না, মা বলবে না, না তুমি আমার সন্তান না, সন্তান আমার ছিল না, বন্ধু বন্ধুকে চিনবে না, পাড়া প্রতিবেশী কেউ কাউকে পরিচয় দেবে না। এমন কঠিন ময়দানে আল্লাহর বান্দারা ডান হাতে আমল নামা লইয়া আল্লাহর জান্নাতে রওনা হবে। আল্লাহু আকবার। উম্মতের মুফাসসিরিন লিখেছে, কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং ময়দানে মাশরের মাঝে একটা রাস্তার ব্যবস্থা রেখেছে, সেটা হলো ফুলসিরাতের রাস্তা। এই ফুলসিরাতের রাস্তাটা কেউ বিদ্যুৎ গতিতে পাড়ি দিবে, কেউ চোখের পলকে পাড়ি দিবে, কেউ বাতাসের নেই পাড়ি দিবে, কেউ হেঁটে হেঁটে পাড়ি দিবে। কারণ কি জানেননি, যার নেক আমলের পাওয়ার যত বেশি, তার ফুলসিরাতের রাস্তা পাড়ি দেওয়ার পাওয়ার তত বেশি। দুনিয়ার জমিনে যে যত বেশি নেক আমল করবে, যে যত বেশি আল্লাহ তাআলাকে ডাকবে, নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, সে ফুলসিরাতের রাস্তাটা তত বেশি স্পিডে পার হবে। আল্লাহু আকবার। উম্মতের মুফাসসিরিন লিখেছেন,
কিতাবের মধ্যে আসছে আল্লাহর বান্দারা জান্নাতীরা এই ফুলসিরাতের কঠিন রাস্তাটা পাড়ি দেওয়ার পর আল্লাহর জান্নাতের গেটের সামনে চলে যাবে। এই বেড়ামরা মুসলমান বাবারা ভাইরা, আল্লাহর জান্নাতের গেটের সামনে গিয়ে দেখবে আল্লাহর জান্নাতের গেটের মধ্যে তালা ঝুলানো। কি ঝুলানো? আরেকবার এই বেড়ামরা জ্ঞানীগুণী বাবারা ভাইরা একটু আওয়াজ দিয়ে বলবেন, জান্নাতের গেটে যদি তালা ঝুলানো থাকে জান্নাতে ঢোকা যাবে? ঢুকতে পারবে না? ঢোকা যাবে না, ঢুকতেও পারবেন না। উম্মতের মুফাসসিরিন কিতাবের মধ্যে লিখছে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে জান্নাতি বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতি বান্দা বান্দীরা, লক্ষ্য করে দেখো জান্নাতের গেটের দুই পাশে দুইটা ঝর্ণা। প্রথম ঝর্ণা থেকে তোমরা পানি পান করো। আল্লাহর বান্দা জান্নাতীরা প্রথম ঝর্ণা থেকে পানি পান করবে। পানি পান করার সাথে সাথে হিংসা বিদ্বেষ থাকবে না, অহংকার থাকবে না, হাসি কাশি থাকবে না। আল্লাহু আকবার। বেড়ামারা মুসলমান বাবারা ভাইরা, জান্নাতের প্রথম ঝর্ণার পানি পান করলে হিংসা যদি না থাকে, অহংকার যদি না থাকে, তাহলে এই দুইটা রূপটি একেবারে ছোট না বড়? জুড়ে বলেন আরেকবার। হিংসা কেমন বড়? এই হিংসার কারণে একই মায়ের পেটের দুই ভাই, হিংসার কারণে দুই ভাইয়ের বাড়ির মাঝে দেয়াল উঠে, এমন আছে কিনা? এই এলাকায় অনেক এলাকায় আছে এমন হিংসা। এক ভাইকে দাওয়াত দিলে হিংসার কারণে আরেক ভাই জানা তারে কেন দাওয়াত দিছে? জুড়ে বলেন ঠিক কিনা? হিংসার কারণে এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায় না। মালিকের কারো ভিতরে বিন্দু পরিমাণে হিংসা থাকবে, সে যেন আল্লাহর জান্নাতের আশা না করে। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে হিংসা করা যাবে। তারপর হচ্ছে অহংকার। আরেকটা কি? অহংকার। অহংকারের মালিক কে? কে? আর কে অহংকার করতে পারে? আমাদের দেশে তো একজন অহংকার করে বলেছিল পালাবো না। জুড়ে বলে ঠিক কিনা? বলেছিল কি পালাবো না, কিন্তু খবর নাই। এই জন্য অহংকার করা যাবে। আখের মুসলমান বাবারা ভাইরা, এখন উম্মতের মুফাসসিরিন লিখছে আল্লাহ রব্বুল আলামিন বলবে দ্বিতীয় ঝর্ণা থেকে উযু করো। কি করো? উযু করো। দ্বিতীয় ঝর্ণা থেকে জান্নাতীরা উযু করবে। আপনি জান্নাতে গেলে, আমি জান্নাতে গেলে আপনি উযু করবেন, আমি উযু করব। উম্মতের মুফাসসিরিন বলে উযু করার সাথে সাথেই জান্নাতীদের চেহারা হাজার হাজার গুণ উজ্জ্বল করে দিবে কে? কিন্তু এখনো পর্যন্ত কি ঝুলানো? মুসলমান বাবা, যুবক বন্ধুরা, তালা যেহেতু ঝুলানো, উম্মতের মুফাসসিরিনা কিতাবের মধ্যে লিখেছে সমস্ত জান্নাতবাসীরা পরামর্শ করিয়া চলে যাবে আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে। গিয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আদানা ইস্তাফতাহনাল জান্নাহ। আল্লাহু আকবার। গিয়ে বলবে, ইয়া আদানা ইস্তাফতাহনাল জান্নাহ। ও আমাদের বাবা আদম, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন জান্নাতের তালাটা খুলে দেয়। সেদিন আদম পয়গম্বর বলবে, না না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তোমরা অন্য কারো নিকট চলে যাও। এবার জান্নাতীরা চলে যাবে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম নবীও বলবে, না না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তোমরা অন্য কারো নিকট চলে যাও। এবার চলে যাবে বনি ইসরাইলের নবী মুসা কালিমুল্লাহর কাছে। মুসা নবীও বলবে, না না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তোমরা অন্য কারো নিকট চলে যাও। এবার চলে যাবে ঈসা রুহুল্লাহর কাছে। ঈসা রুহুল্লাহ সেদিন বলবে, আমি পারবো না, কিন্তু আমি একটা রাস্তা দেখাইতে পারি, একটা রাস্তা বলে দিতে পারি, তোমরা চলে যাও। আখিরি নবী, বিশ্ব নবী, মায়ের নবী,
নবী, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন জান্নাতের তালাটা খুলে দেয়। আমার আপনার নবী বিশ্ব নবী হযরতে বেলালকে বলবে, বেলাল চলো 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 জান্নাতের দিকে চলো। হযরতে বেলাল আসে জান্নাতের দিকে রওনা হবে। মুসলমান বাবারা ভাইরা, জান্নাতের গেটের সামনে যাওয়ার পর জান্নাতের দারোয়ানা রিজওয়ান ডেকে ডেকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো মায়ের নবী, আপনি কখন আসবেন আর জান্নাতের তালা খুলব? সেই অপেক্ষায় আমরা অপেক্ষমান ছিলাম। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী যদি জান্নাতে না যায়, অন্য নবীরা যেতে পারবে না, অন্য নবীরা ঢুকতে পারবে না। আমার নবী বলে দেয়, মায়ার নবী বলে দেয়, বিশ্ব নবী বলে দেয়, আমার উম্মত যদি জান্নাতে না ঢুকে, অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। তাহলে বেড়ামারা মুসলমান বাবারা ভাইরা, পৃথিবীর জমিনে আমরা আসছি সবার আগে না পরে? সবার আগে আসছে, দেখছেন যে অবস্থা, সবার আগে না পরে? আমরা সবার পরে, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতে ঢুকবো সবার আগে। আসছি লাস্ট টিপ, যাবো ফার্স্ট টিপ। কারণ কি? আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ, জোরে বলেন ঠিক কিনা? আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আসছি পড়ে যাব আগে। মুসলমান বাবারা ভেড়া, কিন্তু এই অল্প হায়াতের জিন্দেগিতে যে কাজটা করতে হবে সেটা হলো নেক আমল, ভালো আমল, সৎ কাজ, ভালো কাজ যদি করতে পারি তাহলে আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে পারবো, তাছাড়া সম্ভব না। মুসলমান বাবারা ভেড়া, এই যে আমাদের সামনে মাহে রমাদান, রমজানুল মুবারক আসতেছে, জুড়ে বলেন ঠিক কিনা? সেটা হলো ইবাদতের মৌসুম। রমজান মাস হলো ইবাদতের সিজন। সাহাবায়ে কেরাম 11 মাস ব্যবসা বাণিজ্য করতো, রমজান মাসে ইবাদত করবে, রুটিন করতো কিভাবে ইবাদত করা যায়, কিভাবে রমজানটা কাটানো যায়। কিন্তু আমার এই সোনার বাংলাদেশে দেখা যায় 11 মাস কি ব্যবসা হইল না হইল, রমজান আসলে কবরে গামছা বেঁধে লাগে, রমজান মাসে তার ব্যবসা করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? রমজানের বাহিরে এখন যদি দুধ হয় 80 টাকা কেজি, রমজান মাস চলে আসলে এই দুধ চলে আসবে 100 টাকা কেজি। বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান বাবারা ভাইরা, বোঝা যায় এই রমজানে যে আমাদেরকে ইবাদতের জন্য আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত দিয়েছে, সেটা আমরা গ্রহণ করতে চাই। এই রমজান মাস আসলে দেখবেন আল্লাহ রব্বুল, মহিলারা কি বয়ান শুনেনি? শুনতেছে? মহিলাদের জন্য 3টা আমল অল্প সময়ে দিয়ে যায়। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে। 2 নম্বর হলো পর্দা সহিত জীবন যাপন করবে। 3 নম্বর স্বামীর খেদমত করবে। আপনাদের এলাকার কথা বলতে পারি না, দুঃখ আর পরিতাপের সাথে বলতে চাই, বাংলাদেশে অহরহ এমন ঘটনা হচ্ছে, স্বামীর সাথে ভালো ব্যবহার করতে মনেই চায়। সারাটা দিন আপনি মাথার গাম পায়ে ফলায়া সন্ধ্যায় বাসায় আসবেন, আসার সাথে সাথে এমন একটা জানি দিবে, এমন একটা ভাব নিবে, সারাদিন যে কষ্ট করছেন আরো কষ্ট বেড়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু এমন হওয়ার দরকার ছিল, আপনি বেড়ামারা থেকে, কুষ্টিয়া থেকে মেহনত করে কষ্ট করে বাসায় এসেছেন, সাথে সাথে আপনার শরীরটা মুছে দেবে, মুচকে হাসি দিয়ে কথা বলবে, খাবার তৈরি করবে, আপনাকে খুশি রাখবে। আপনি যদি খুশি হন, খুশি হবে কে? আল্লাহ। কিন্তু মুসলমান বাবারা ভাইরা, এই কাজ মা বোনেরা করতে রাজি। পাশের বাড়ির দেবর যদি যায়, যদি পাশের বাড়ির দেবরের সাক্ষাৎ পায়, তাহলে মিষ্টি ছুঁড়ে বলে, দেবর সাহেব চা খেয়ে চা।
কি খেয়ে যায়? চা খেয়ে যায়। কষ্টের সাথে একটা কথা বলে যায়, এই কথাটা মনে রাখবেন। মা বোনেরা, পাশের বাড়ির দেবরকে যদি একদিন বলেন চা খেয়ে যান, এই দেবরের কলিজায় যে আপনার মিষ্টি সুর ঢুকছে, কয়দিন পরে আবার চা খাই পারছেন। জুড়ে বলেন ঠিক কিনা? আবার চা খেতে চাবে। এই যে আসা যাওয়া মাঝখান থেকে আমাদের প্রকাশ্য এক শত্রু, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, যে শয়তান, সে ট্যাবলেট ব্যবহার করবে, সে মেডিসিন ব্যবহার করবে। মুহাব্বত এমন হবে, দিন দিন মুহাব্বত বাড়তেই থাকবে। কিছুদিন পর ফেসবুকে বেশি আসবে খবর যে বেড়ামারা থেকে দেবরের সাথে 3 সন্তানের জননী পালিয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? যদি প্রথম দিন আপনার দেবর আসতো, আসার সাথে সাথে একটা ধমক দিলেন, তোমার ভাই তো বাসায় নাই, তুমি কেন আসো? জোরে বলেন ঠিক কিনা? এই দেবর মিনিমাম 5 বছর আর আপনার বাড়ির দিকে তাকাইতো না। এক একটা দেবর এক একটা গুকরা সাপ, এক একটা অযোগ্য সাপ, যে কোনো সময় আপনাকে সবল দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পর্দার সহিত জীবন যাপন করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান বাবারা ভাইরা, এই রমজান চলে আসলে, মাহে রমাদানে আল্লাহ যে বলেছেন মহিলাদেরকে পর্দা করার জন্য, রমজান আসলে দেখবেন বিভিন্ন দোকানে আর হোটেলে পর্দা পড়ে যায়। এই এলাকায় নেই, অনেক এলাকায় আছে হোটেলে পর্দা পড়ে যায়। দূরে বলেন ঠিক কিনা? এই পর্দার ভিতরে শুধু মুসলমানের সন্তানেরা ঢুকে। শুধু খেলে মুসলমান ঢুকে না, অন্য কেউ ঢুকে না? মুসলমান ঢুকে না, ইহুদি ঢুকে, খ্রিস্টান ঢুকে, হিন্দু ঢুকে। মুসলমান রোজা মাসে কি বাইরে খেতে? মুসলমান ঢুকে কি ঢুকে না? তাহলে রমজান মাসে যে রোজা রাখে না, তার মতো নাফরমানার হতে পারে। এই জন্য আমরা এখন প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমার এই এলাকাতে মাহে রমাদানে কোনো দোকানে, কোনো হোস্টেলে পর্দা পড়তে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা যদি আপনার এলাকা থেকে, আপনারা নাম কি ভাই, ফয়জুল্লাহপুর থেকে ঐক্যবদ্ধ হয় যে ফয়জুল্লাহপুরে কোন হোটেলে পর্দা পড়তে দিব না, এই খবর সামনে যাবে। তারপর আপনার বাহাদুরপুর যাবে, ভেড়ামারা যাবে, যে ওখান থেকে ধীরে ধীরে দেখবেন একটা সময় সারা বাংলাদেশে কোথাও পর্দা পড়বে না। ঠিক কিনা? এখন তো আর দালালের দালালি চলে না। এই সময় যদি আমরা না ব্যবহার করতে পারি, এই সুযোগ যদি আমরা ব্যবহার না করতে পারি, আমাদের মতো বোকা আর কেউ হতে পারে? আছেন মুসলমান বাবারা ভাইরা, সেই আল্লাহর তৈরি জান্নাতের গেটের সামনে আপনারা যখন যাবেন, সেই তালা খুলা জান্নাতে যখন ঢুকবেন, আল্লাহ জান্নাতটা কেমন ভাবে সাজাইছে একটু জানতে মনে চায় কি চায় না? একটু জানতে মনে চায় কি চায় না? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আমি আমার নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা, খুদাবিরু বান্দা বান্দির জন্য যে জান্নাতটা বানাইছি, দুনিয়ার কোনো চোখে দেখে নাই, দুনিয়ার কোনো কানে শুনে নাই, দুনিয়ার কোনো অন্তর কখনো অনুভব করে নাই, এমন একটা জান্নাত আমার আপনার জন্য কে বানাইছে? আরেকবার মুসলমান বাবারা ভাইরা, আসেন, নগদ দেখে আসছি আল্লাহর জান্নাতটা কেমন। কিতাব থেকে দেখে আসলাম, আল্লাহ পাকের জান্নাতে এক আল্লাহর বান্দা, এক গোলাম ঢুকবে। ঢুকার পর আমার মতো এইভাবে উপর দিকে তাকিয়ে থাকবে। কিতাব লেখে, সে যখন তাকিয়ে থাকবে দেখবে একটা পাখি উড়ে যায়। কি উড়ে যায়? এই যে এইভাবে পাখি উড়ে যায়। সে পাখি যখন উড়ে যাবে, সে পাখির দিকে তাকায়া মনে মনে চাইবে, মনে মনে বলবে, আমি যদি এই পাখির গোশত খেতে পারতাম। সুবহানাল্লাহ। মনে মনে চাইলে কি হয়? মনে মনে খাইলে কি হয়? আমার হযরত বুঝাইছিল। আমি আপনাদেরকে বলে যাই, এই এলাকা থেকে, কোথার কথা, আপনাদের এই ফয়জুল্লাহপুর থেকে মনে মনে খাওয়ার জন্য কেউ ভেড়া মরা চলে গেছে। কোথায়? মনে মনে খাওয়ার জন্য। প্রথমে গিয়ে ফলের দোকানের সামনে দাঁড়ায়া মনে মনে কমলা খাইছে, আপেল খাইছে, আঙুর খাইছে, বেদানা খাইছে, মোটামুটি পেট ভরতেছে তো নাকি?
হ্যাঁ, এখন গেছে মিষ্টির দোকানে যে মনে মনে মিষ্টি খাবো, মিষ্টি খাওয়া শেষ। এখন যখন ফৈজুল্লাহপুর চলে আসবে, আসার পথে চিন্তা করতেছে মনে মনে সত্য খাইলাম, জিলাপিটা বাকি করার বুকে ন। জিলাপি চিনেন নি এলাকায়? চিনেন? এই জিলাপির দোকানের সামনে দাঁড়ায় দাঁড়া বাতিজা জিলাপি খাইতেছে। দোকানদার চাচা মিয়া যদি আপনার এলাকার কোনো জ্ঞানী গুণী চাচা হয়, আর যদি বুঝে বাতিজা তো দাঁড়ায় দাঁড়ায় জিলাপি খা, মনে মনে খা, তো ভাতিজা মনে মনে জিলাপি খাইতেছ, বাবা তুমি পেট ভরে খেয়ে যাও, আমার কোনো ক্ষতি নাই। তুই বলেন ঠিক কিনা? মুসলমান বাবার ভাইরা, দুনিয়াতে মনে মনে খাইলে হয় না, মনে মনে চাইলে হয় না। আল্লাহরে খুশি করা, আল্লাহর গোলামি করা, নবীরে মহব্বত করা, নবীর সুন্নতকে আঁকড়ে ধরা, জান্নাতের টিকিট লয়া জান্নাতে ঢুকে গেছেন। পাওয়ার কত, শক্তি কত, ক্ষমতা কত, পাখির দিকে তাকাইছেন, আল্লাহ পাখির জবান খুলে দিবে, আল্লাহ পাখির জবান খুলে দিবে, পাখি আপনাকে মেসেজ দিবে, পাখি আপনাকে ডাক দিবে, পাখি আপনাকে ইনভাইট করবে, ডাক দিয়ে বলবে ইয়া ওলি আল্লাহ আতাকুলুনি, ও আল্লাহর ওলি আমারে খাইবা। আল্লাহু আকবার। পাখি বলবে আমারে খাইবা। এই বাংলাদেশে আজও পর্যন্ত কোন মানুষকে পাখি বলছে খাইবা? এই বলেন বলছে? এই যে কিছুদিন আগে আমাদের দেশ থেকে যিনি হঠাৎ করে চলে গেলেন, জননেত্রী, ওনারা কোনদিন পাখি বলছে? ওনার আগে যিনি ক্ষমতায় ছিলেন বেগম, ওনারে বলছে? ওনার আগে যিনি ছিলেন আমাদের চাচা মিয়া, দুনিয়াতে নাই, ওনারে বলছে? দুনিয়াতে কোনদিন পাখি বলে নাই, কিন্তু আল্লাহ পাখির জবান খুলছে, আমারে খাইবনি। মুসলমান বাবারা ভাইরা, কিতাবের লেখক সুন্দর করে লেখে, আরে আপনার তো পাওয়ার হয়ে গেছে, আপনার ক্ষমতা হয়ে গেছে, শক্তি হয়ে গেছে, পাখি বলে খাইবা? আপনি বলবেন হ্যাঁ, এটাও সে বলতে চায় না, সেখানে একটা আওয়াজ দিবে কি বলবে? এমন একটা আওয়াজ দিতে দেরি হবে। কিতাবের মধ্যে উম্মতের মুফাসসিরিন লেখছে, সাথে সাথে পাখিটা একটা সাইড গুনাহ, একটা সাইড কাবাব হইয়া জান্নাতি বান্দা বান্দির সামনে চলে আসবে। জান্নাতের খাবারে কোনো ভেজাল নাই। আর আমার দেশে ভেজালের অভাব নাই। নাহলে এই 92 লাখ মুসলমানের দেশে মধুর গায়ে কেন বা লেখা থাকে খাঁটি মধু? তাহলে বোঝা যায় বিপরীত ভেজাল মধু বাজারে আছে। লেখা থাকে খাঁটি সরিষার তোল, তাহলে বোঝা যায় বাজারে ভেজাল সরিষার তোল আছে। ঠিক তেমনি হবে এই দেশে কিছু খাঁটি মুসলমান, কিছু খাঁটি ইমানদার, আর কিছু ভেজাল মুসলমান, বেজাল ইমানদার। বেজালরে হাতে পায়ে পিছন দিক দিয়ে দিলে, মুসাফা করলে সে ঠিক হয়ে যাবে। দূরে বলেন ঠিক কিনা? বেজালের সাথে মুসাফা করলে কাইট হয়ে যায়। আর যেটা খাঁটি, ফাঁসির মঞ্চে দাঁড়াবে, জেল জুলুম নির্যাতন আর নিপীড়ন সহ্য করবে, একটা মুহূর্তের জন্য ইমান দিবে না। ঠিক কিনা? কারণ তারা ইমান বড় দামি জিনিস। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান বাবারা ভাইরা, আল্লাহর জান্নাতে যদি ঢুকতে পারি, না যার নিয়ামতের অভাব নাই। আল্লাহ রব্বুল আলামিন মুমিন আর মুত্তাকি আর পরহেজগার জান্নাতীদের জন্য প্রথম যে জান্নাতে নাস্তাটা দিবে, সেটা একটু জানতে মনে চাই কি চান? জুড়ে বলেন। আমরা অবশ্যই জানবো। তার আগে দ্বিতীয় আয়াতে কারিমা থেকে একটু ঘুরে আসি। দ্বিতীয় আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই মাইকম্যান নাই? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফুজ্জার যারা, পাপিষ্ঠ যারা, গুনাহগার যারা, নালায়েক যারা, জাহান্নামে যাইবে তারা। আচ্ছা মুসলমান বাবারা ভাইরা, বেড়ামারার বন্ধুরা, একটু আওয়াজ দিয়ে আমাকে বলবেন, আমার আপনার জীবনে কম আর বেশি গুনাহ আছে কিনা? আরেকবার বলেন তো। আছে যে নবীজিও বলে, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর নবী বলে, বিশ্ব নবী বলে, মায়ার নবী বলে, প্রত্যেকটা বনি আদম গুনাহগার, আর এই গুনাহগারদের মধ্যে তারা উত্তম, তারা শ্রেষ্ঠ, তারা ভালো, যারা আমি আল্লাহর কাছে তওবা করে।
নবীজি অন্য হাদিসে বলে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তাওবাকারী ওই ব্যক্তির নেই যার কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার। আরেকবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, হে ইমানদার বান্দা বান্দীরা, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কেমন ভাবে তওবা করবে না, কেমন ভাবে ক্ষমা চাইবে না, সেটাও আল্লাহ বলে দেয়। তাওবাতান নাসুহা, খালিস দিলে তওবা, আন্তরিকভাবে তওবা, একনিষ্ঠভাবে তওবা করতে পারলে আমার আপনার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। মুসলমান বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলে দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। উম্মতের মুফাসসিরিন লেখে, আল্লাহ বলে, হে আমার বান্দা বান্দীরা, আল্লাহ আপনাকে আমাকে আমার বলে ডাক দেয়, হে আমার বান্দা বান্দীরা, যারা নিজের উপর জুলুম করেছ, অত্যাচার করেছ, অবিচার করেছ, ও বান্দা বান্দীরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ বলে, তোরা বলে মুসলমান, এরে মুসলমান বান্দারা, এরে গোলামেরা, এরে বান্দীরা, তোমাদের গুনাহ আসমান থেকেও বেশি, তোমাদের গুনাহ জমিন থেকেও বেশি, তোমাদের গুনাহ সাগরের ফেনা থেকেও বেশি। আল্লাহ বলে, না না, তোমাদের গুনাহ আমি আল্লাহর রহমতের চাইতে বেশি না। আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ কোন বান্দা করতে পারে না, কোন বান্দি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে কেমন করে ক্ষমা করে, কোন পদ্ধতিতে ক্ষমা করে, বনি ইসরায়েলের জামানায় এলাকায় দুর্ভিক্ষণ দেখা দিছে। আল্লাহর রহমতের বৃষ্টি হয় না, ফসলাদি নষ্ট হয়ে যায়। বনি ইসরায়েলের উম্মতেরা মিলিয়া বনি ইসরায়েলের নবী মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে মুসা নবীরে বলে, মুসা নবী, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ যেন দুর্ভিক্ষণ দূর করিয়া রহমতের বৃষ্টি দিয়ে দেয়। বেরাবার মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, উম্মতের মুফাসসিরিন লিখেছে, হযরতে মুসা কালিমুল্লাহ একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 70,000 উম্মত লইয়া পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটু দয়া করে দুর্ভিক্ষণ দূর করে দেন, রহমতের বৃষ্টি দিয়ে দেন। কিন্তু বেরাবার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা কালিমুল্লাহর দোয়া কবুল করে না। মুরব্বী বাবারা যারা আছেন তারা হয়তো জানে না, বৃষ্টির জন্য লাগাতার 3 দিন দোয়া করতে হয়, ঠিক কিনা? আবার মুসা কালিমুল্লাহ দ্বিতীয় দিন 70,000 উম্মত লইয়া পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু না না না, দ্বিতীয় দিন আল্লাহ দোয়া কবুল করে না। এবার তৃতীয় দিন, সর্বশেষ দিন আল্লাহর ডেকে বলে, আল্লাহ
ফসল আদি নষ্ট হয়, জীবন যাপন বড় কষ্ট হয়। একটু দয়া করেন না, একটু রহম করেন না, রহমতের বৃষ্টি দিয়ে দেন না। এবার দীর্ঘদিনের কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহরে ডাক দিয়ে বলে, মূসা কতক্ষণ বৃষ্টি হবে না? আমি আল্লাহ বৃষ্টি দেব না যতক্ষণ না পর্যন্ত এই 70,000 মানুষের মধ্যে এমন একটা নাফরমান আছে, এমন একটা গুনাহগার আছে, এমন একটা পাপিষ্ঠ আছে, আমি আল্লাহর সাথে 40 বছর ধরে নাফরমানি করতেছে, নাকান্দানি করতেছে, দুশ্মনী করতেছে, তাকে যদি না বের করে দাও। আল্লাহ কই, মূসা দোয়া তো কবুল করব, বৃষ্টি আমি দেব, গুনাহগারকে বের করে, নাফরমানকে বের করে, তারপরে দোয়া করো। হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর ডেকে বলে, আল্লাহ এই 70,000 মানুষের কর্মকহরে এই বাণী আমি কেমন করে পৌঁছাব? আল্লাহ ডেকে বলে, মূসা, এরে মূসা, এলান করার দায়িত্ব তোমার, আর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। হযরতে মূসা কালিমুল্লাহ এলান করে দেয়, জানিয়ে দেয়, কে আসব এই 70,000 মানুষের মধ্যে 40 বছর ধরে আল্লাহর সাথে নাফরমানি করা, আল্লাহর সাথে দুশ্মনী করা, আল্লাহর সাথে গাদ্দারি করা, তুমি বের হয়ে যাও। তুমি যদি না বের হও, আমাদের মাওলা রহমতের বৃষ্টি দিবে না। এই এলান করতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন এক এক করিয়া 70,000 মানুষের কর্মকহরে এই বাণী পৌঁছাইতে দেরি করে না। 70,000 মানুষের কর্মকহরে এই বাণী যখন পৌঁছে গেল, ওই যে 40 বছরের গুনাহগার, 40 বছরের নাফরমানা, 40 বছরের পাপিষ্ঠ, তার কর্মকহরে পৌঁছে গেল। 40 বছরের গুনাহগারটা, নাফরমানটা বুঝা ফেলাইছে, আল্লাহ আমারে টার্গেট করেছে, আমি তবে আল্লাহ বৃষ্টি দিবে না। মুসলমান বাবার ভাইরা, ওই 40 বছরের নাফরমানটা হাঁটি হাঁটি পা পা করে সামনে বাড়তেছে, বের হওয়ার চেষ্টা করতেছে, একটু সামনে যাওয়ার পর আর সামনে যায় না, আর সামনে বাড়ে না। মনে মনে চিন্তা করে, মনে মনে ভাবে, আমি যদি এখান থেকে বের হয়ে যাই, এই 70,000 মানুষ আমারে দেখে ফেলবে, আমারে চিনে ফেলবে, দেখে দেখে বলবে, ওই যে 70 বছরের গুনাহগার যাই, 40 বছরের গুনাহগার যাইতেছে। মানুষের আমার টিক্কাই দিব, থুতু দিব, ধিক্কার দিব, না না, বের হওয়া যাবে না। যে আল্লাহ আমার 40 বছরের গুনাহটা ঢাইকা রাখছে, ওই আল্লাহর কাছে একটু বলে দেখি না। আল্লাহ আকবার। মুসলমান বাবারা, ওই 40 বছরের গুনাহগারটা, নাফরমানটা, আল্লাহ তাকে কুদরতি পায়ে সিজদায় পড়িয়া চোখের পানি সারিয়া আল্লাহর দিকে বলে, আল্লাহ আপনি হইলেন রহমানা, আপনি হইলেন রাহিমা, আপনি হইলেন কারিমা, আপনি হইলেন খালেক, আপনি হইলেন মালিক, আপনি হইলেন গফফার। আল্লাহ আমি নাফরমান, নাখানদার, গুনাহগার, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার নাই। আল্লাহ আপনি আমারে মাফ কইরা দেন না, ক্ষমা কইরা দেন না। তাওবাতান নাসুহা করতে থাকে,
খালিস দিলে তওবা করতে থাকে আর আল্লাহর বলতে থাকে আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না, আর কোনোদিন সুদ খাবো না, আর কোনোদিন ঘুষ খাবো না, আর কোনোদিন অহংকার করবো না, আর কোনোদিন মা বাবারে কষ্ট দেব না। যুবক ভাই যারা আছো, হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না, মারে কষ্ট দেয়া, বাবারে কষ্ট দেয়া। মক্কার ইমাম হতে পারে না, হাজার বার হজ করতে পারে না, আল্লাহর জান্নাতের আশা কিন্তু করতে পারেন না। এইভাবে তওবা করতে থাকে, চোখের পানি ছাড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জুস করতে থাকে। একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করে মুশারদারে রহমতের বৃষ্টি দিয়ে দেয়। আল্লাহু আকবার। মুসলমান বাবারা ভাইরা, ওই 40 বছরের গুনাহগারটা নাফরমানটা বের হয়েছে না ভিতরে রয়েছে? আরেকবার বলে, ভিতরে রয়ে গেছে। কিন্তু আল্লাহ তো মুসারে কইছিল, মুসা বৃষ্টি আমি আল্লাহ দেব, দোয়া আমি আল্লাহ কবুল করব, এই গুনাহগারকে বের করে তুমি দোয়া করো। এখন তো কেউ বের হইল না। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর ডেকে বলে, আল্লাহ তোমার লীলা বুঝি না, তোমার খেলা বুঝি না, তুমি বলেছিলে 40 বছরের গুনাহগার নাফরমান পাপিষ্ট বের হইলে তুমি বৃষ্টি দিবা। আল্লাহ কেউ তো বের হইল না, বৃষ্টি যে দিয়া দিলা। আল্লাহ ডেকে বলে, মুসা রে মুসা, ওই 40 বছরের গুনাহগার নাফরমান পাপিষ্ট আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ ওই বান্দার তওবা কবুল করিয়া রহমতের বৃষ্টি বর্ষণ করে দিলাম। নেরামার মুসলমান বাবারা, কুলিজার বন্ধুরা, বলেন তো দেখি সেই আল্লাহ এখনো আছে কি? আরেকবার বলেন, আছে কি? সে আল্লাহ আপনার দিকে আমার দিকে সবসময় তাকায় থাকে। বান্দা কখন গুনার বোঝাটা মাথায় নিয়ে, বান্দা তোর গুনা পাহাড়ের পরিমাণ হয়ে গেছে, তোর গুনাহ জমিন পরিমাণ হয়ে গেছে, এরে বান্দা তোর গুনাহ সাগরের ফেনা থেকেও বেশি হয়েছে, আমি আল্লাহর দরবারে হাজিরা দেস না, আমি আল্লাহর কাছে একটু বলস না, খালি আমার আল্লাহর কাছে জানা, আমি আল্লাহ আর করতাম না, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করবো। মুসলমান বাবারা ভাইরা, তাবলীগের মুরব্বীরা এরকম বলে, 80 বছরের একটা কাট্টা কাফের কালিমা পড়ে মুসলমান হইলে আল্লাহ তারে মাফ করে কি করে না? সেই কাফেরটা 90 বছরের হইলে এই মাফ করবে কি করবে না? 80টা বছর 90টা বছর লাত মানা উজ্জা সরস্বতী দেব দেবী দুর্গা কালীর পূজা করলো, আল্লাহরে মানলো না, হাসর মানলো না, মিজান মানলো না, ফুলসিরাত মানলো না, জান্নাত জাহান্নাম কিচ্ছুই সে মানে নাই। 80 বছর পরে 90 বছর পরে তার বুঝ আসলে, হায় হায় কি করলাম, 80টা বছর আল্লাহর গোলামি করলাম না, নাফরমানি করলাম, বিফলে কাটাইলাম। তাই সমাজ আসার পরে সে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার ছায়া তলে আসলে আল্লাহ যদি তারে মাফ করতে পারে, তারে ক্ষমা করতে পারে। আমরা তো কালিমাওয়ালা, আমরা তো নবীওয়ালা, আমরা তো ঈমানদার, আমরা তো নবীর উম্মত। আমরা যদি ভুল করে ফেলি, আমরা যদি আসমানের মালিকের ডাক দেই, আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই আল্লাহর কাছে মনে সব কথা সব ব্যথা বলতে হবে, আল্লাহ ছাড়া আর আপন কেউ নাই। এই জন্য মুসলমান বাবারা ভাইরা, সামনে আসতেছে মাহে রমাদান, রমজানুল মুবারক, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন যে মাসে কুরআনুল কারীমকে নাযিল করেছেন, কেন নাযিল করেছেন? হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। সেই মাসটা সামনে আসতেছে, এই জন্য আমি আপনাদেরকে হাতে ধরবো, পায়ে ধরবো, পায়ে ধরে বলবো, রমজানের প্রতিটা ইবাদতকে সঠিকভাবে সঠিকভাবে করার জন্য প্রস্তুত আছেন কিনা? জোরে বলেন, আছেন কিনা?
যে রমজান সম্পর্কে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে আস-সাওমু লি ওয়া আনা আজিজু বি, আল্লাহ বলে রোজা আমার আর এর প্রতিদান আমি দিব। আল্লাহ কি পরিমাণ দিবে আমরা ধারণার ভিতরে না বাহিরে? জোরে বলেন। এই জন্য আমরা রমজানুল মুবারক সঠিকভাবে আদায় করার জন্য প্রস্তুতি কারা কারা নিচ্ছে? হাত তুলে, হাত তুলে নাড়া দেন। আরেকবার বলেন আল্লাহু আকবার। একটু এভাবে নাড়া দেন, নিতে নিয়েছেন তো একটু মুঠি দেন, সারে আবার দেন, আল্লাহু আকবার বলে হাত নামা। আল্লাহ আমার বাবারা ভাইয়েরা হাত উঠাইছে সহিভাবে রমজানুল মুবারক পালন করার জন্য, আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আমিন। মুসলমান বাবারা ভাইয়েরা, আসেন আমরা এখন একটু আখির মুনাজাতের দিকে যাব। দীর্ঘ সময় না, কালকে যেহেতু আবার দ্বিতীয় দিন মাহফিল আছে, আল্লামা শেখ জসিমউদ্দিন রহমানী সাহেব আসবেন, অত্যন্ত চমৎকার আলোচনা করবেন। কিন্তু আমি আপনাদের এখানে আসার পর একটা মিস্টেক করে ফেলেছি। আমি জানি না যে এখন পর্যন্ত এই এলাকায় শীত আছে। ঢাকাতে কিন্তু শীত নাই, বুঝেন নাই? নর্মালি এসে গেছি, কিন্তু এখানে আসার পরে যে এখানে মোটামুটি সাপোর্ট দিয়ে তারপরে কাজ হইতেছে না, এইদিকে ঠান্ডা লাগতেছে, এদিকে ঠান্ডা লাগতেছে, তখন কিন্তু মেইন মেশিন বসে যেতেছে, বুঝতে পারছেন তো? এই জন্য হালকা ঠান্ডা লাগার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে। তারপর আপনাদের নুরানি চেহারা দেখে দেখে আল্লাহ পাকের কোরআন এবং নবীজির সুন্নাহ থেকে অল্প সময় কথা বলেছি। আল্লাহ রব্বুল আলামিন সেই কথার উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মুসলমান বাবারা ভাইরা, মুনাজাতের আগে আমি দেখতে চাই বাবা নাই কার কার হাত তুলে। বাবা নাই, এতগুলি মানুষের বাবা নাই, হাত নামা। মা নাই কার কার হাত তুলে। আরে হাত নামা। অধিকাংশ মানুষের অধিকাংশ মানুষ এটি মাও নাই বাবা নাই। চলতি বছর আমার মাহফিল ছিল দিনাজপুর হিলি বর্ডার, একদম ইন্ডিয়ার পাশে। তখন আমি মুসাফির, আখিরি মুনাজাত করলাম, কান্নাকাটি করলাম, শ্রোতারাও কানলো, কমিটিও কানলো, আমাদের মুনাজাত শেষ, সব কান্নাকাটি শেষ। কিন্তু একটা যুবক মাঠে বসে এই যে কান্নাকাটি করতেছে, আর তাকে থামানো যায় না। আমি কমিটিকে বললাম আর কত কাঁদবে, কি হয়েছে? কমিটির লোকেরা বললো হুজুর এই তো সপ্তাহখানিক আগে ছেলেটার বাবা মারা গেছে, বাবার কথা মনে হইলে আর সহ্য করতে পারে না। যারা যারা হাত উঠাইছেন বাবা নাই, হাত উঠাইছেন মা নাই। শীতের সিজন চলতেছে, শীত মানে পিঠার সময়, মনে চাইলে মার কবরে বাবার কবরে শীতের পিঠা পাঠানোর সুযোগ, লেপ পাঠানোর সুযোগ, কম্বল পাঠানোর সুযোগ না আছে। শুধু একটু দোয়া, একটু দোয়া। মা তাকায় থাকে, বাবা তাকায় থাকে। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল খালেক, আব্দুল মালেক, কে ভুলে গেলি? একটু দোয়াও করস না। হতভাগা সন্তান এমন আছে, মাসকে মাস যায়, বছরকে বছর যায়, মা বাবার কবরের দ্বারে যাওয়ার তার সময় না। এমন সন্তান আছে কিনা? জুড়ে বলেন আছে কিনা? মাঝে মাঝে আমার মতো মৌলবীরে নিয়ে দোয়া করার, আমার মতো মৌলবীরে নিয়ে আপনার মার কবরের সামনে, বাবার কবরের সামনে হাত তুললে আমি মৌলবীর চোখ দিয়ে পানি আসবে না। রাগ করে না, আমার চোখ দিয়ে পানি আসবে না। কেন জানে? আপনার মার সাথে, আপনার বাবার সাথে আমার রক্তের কোন সম্পর্ক নাই, কোনদিন তাদেরকে দেখি নাই। আপনি নিজের কবরের সামনে দাঁড়ায় সূরাতুল ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার নবীজির উপরে দুরূদ পড়ে হাত দুইটা যখন এইভাবে বাড়াইবেন, আরে হাতটা তুলতে দেরি হবে, সেই মায়ের চেহারা চোখের মধ্যে বেশি উঠবে। যে মা আপনার কপালে চুমু খাইতো, মুখে চুমু খাইতো, ঠোঁটে চুমু খাইতো, সে মার কথা মনে পড়বে। যে বাবা আপনার কাঁধে নিয়া নিয়া ঘুরতো, সে বাবা মাথার গাম পায়ে ফেলায় মানুষ বানাইতো, সে বাবার কথা মনে পড়লে চোখের পানি ঝরবে। আর আপনি বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এইভাবে হাত দুটো তুলতে পারলে হতে পারে আসমান আর জমিনের মালিক আপনার মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাতে পারে কি পারে না? জুড়ে বলে। এই জন্য আমলটা করতে রাজি ইনশাআল্লাহ। আল্লাহ পাশাপাশি এই যে আসুন্নাহ ফাউন্ডেশন এলাকার যুবক ভাইরা সহ তারা এই মহৎ উদ্যোগ নিয়েছে, তাদের সাথে আমরা আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ অনেকে ভালো কাজ তো করবে না, আবার ভালো কাজের বিরোধিতা করে। অনেক এলাকা আছে, এই এলাকায় নাই। দেখেন ভালো কাজ তো নিজে করবেও না, আবার ভালো কাজ করতেও দেয় না। এমন এলাকায় কিছু কিছু লোক থাকে কি থাকে না। দেখবেন মাহফিলের কালেকশনের জন্য গেছেন,
যে দেখবেন তো যে কালেকশন টাকা না দিবে সে কিন্তু জায়গায় বেশি দিবে। হ্যাঁ, দুদিন পরে করে মাহফিল, দুদিন পরে করে মাহফিল, আসলে সে কোনোদিনই টাকা দেয় না। জোরে বলেন ঠিক কিনা? খুঁজ নিয়ে দেখবেন যে বলে যে দুদিন পরে পরে দুদিন পরে পরে সে কোনোদিন টাকায় দেয় না। আর যারা প্রতিদিন দিয়ে অভ্যস্ত, যে গেলে 5 টাকার জায়গা 10 টাকা, 10 টাকার জায়গা 5 টাকা হইলেও দিয়ে আচ্ছা ঠিক আছে, জোরে বলেন ঠিক কিনা? দিনের কাজ যে আজকে কোরআনের কথাগুলো হইতেছে, এখানে এই যে সামিয়ানা হয়েছে, এই যে মাহফিলের ব্যবস্থা হয়েছে, একজনে 5 টাকা যদি এই মাহফিল থেকে একজনে হেদায়েত হয়ে যায়, এই 5 টাকা তার নাজাতের উসিলা হতে পারে কি পারে না? এই জন্য মুসলমান বাবারা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী চলার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা একে অপরের জন্য দোয়া করব। যারা অসুস্থ, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেয়, অভাবগ্রস্ত অভাব দূর করে দেয়, পেরেশানি থেকে পেরেশানি মুক্ত করে দেয়। অনেকে আপদ বিপদে বালা মুসিবতে আছে, সকলের জন্য দোয়া করব, মা বোনদের জন্য দোয়া করব, একে অপরের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে। পাশাপাশি আজকে আপনাদের ভালোবাসা নিয়ে গেলাম, দিতে পারলাম না, এত দূর থেকে আসার পরে নুরানি চেহারাগুলো, জান্নাতের চেহারাগুলো দেখে মনটা ভরে গেছে। আমি আল্লাহর কাছে আজকে একটু বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জান্নাতি চেহারাগুলোর সাথে একসাথে হাসরের ময়দানে দেখা করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাসিন্দা বানান। সকলে বলেন আমিন। দোয়া করে করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم اغفر لحجنا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. মালিক ওগো আমার আল্লাহ, কুদরতি নজরে একটু তাকাইয়া দেখেন না আমার কলিজার বাবা ভাই বোন
কইরা দাও। আল্লাহ আমাদের ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আল্লাহ দুনিয়ার ভিক্ষুক, এক জায়গায় ব্যবস্থা না হইলে অন্য জায়গায় সুযোগ রাখছেন। আমরা এমন ভিখারি, আপনার দরবার ছাড়া আমাদের আর কোন দরবার নাই। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া আপনার রাজাই রইলাম পুরিয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ গোলাম বলেন আপনার গোলাম যাবি একার তোরে। একটা ডাক দেন না আল্লাহ, বলেন না আল্লাহ, আল্লাহ দয়াময় মাটিতে বসে আল্লাহ, আল্লাহ অধিকাংশ মানুষেরই মা নাই, বাবা নাই, এটি আল্লাহ গো এতিমদের কিলো আপনার দরজা হাত উঠালাম। আল্লাহ এতিম সন্তানদের উসিলায় সে মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানাও। আল্লাহ এলাকার প্রতিটা কবরগুলো জান্নাতের বাগান বানাও দাও। আল্লাহ আপনার মুরব্বী বাজানদেরকে মাফ করে দাও, মাফ করে দাও। পুলিশের যুবক ভাইদেরকে কবুল করে দাও। আল্লাহ পর্দার উত্তরের মা বোনদেরকে কবুল করো, স্বামী স্ত্রী নিয়ে মহাব্বত পয়দা করো, সংসারে সুখ শান্তি দাও। আল্লাহ অসুস্থ সুস্থ করে দাও। আল্লাহ অভাবগ্রস্ত অভাব দূর করে দাও। আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানি মুক্ত করে দাও। আল্লাহ আসুন্না ফাটুসুরকে কবুল করো, সুলাইমান ভাইকে কবুল করো। আল্লাহ সভাপতি সেক্রেটারি আল্লাহ প্রত্যেকটা সদস্য কমিটির কবুল করে নাও। আল্লাহ এত রাত পর্যন্ত যারা বসে বসে কোরআনের কথা শুনলো, আল্লাহ কোরআন শুনলো, নবীজির সুন্নাহ শুনলো, আল্লাহ তুমি তাদেরকে বেগুনাহ মাসুম বানাও, বেগুনাহ মাসুম বানাও। আল্লাহ আমাদেরকে মাফ করে তারপর প্যান্ডেল থেকে বের করো, প্যান্ডেল থেকে বের করে দাও, এর আগে বের করো না আল্লাহ। আল্লাহ সামনে মাহে রমাদান আসতেছে, রমজানুল মুবারক আসতেছে। আল্লাহ আমাদের রোজাগুলো কবুল করো, সেহরিগুলো কবুল করো, ইফতারগুলো কবুল করো, তারা বিহের নামাজগুলো কবুল করো আল্লাহ। আল্লাহ ও আল্লাহ, আল্লাহ আল্লাহ জানি না কার কি প্রয়োজন, একটু আল্লাহর কাছে নিজে নিজে বলেন না, আমি তো জানি না কার কি দরকার, নিজে বলে। আল্লাহ আমার মুরব্বী বাবারা কান্দে, যুবক ভাইরা কান্দে, মা বোনেরা কান্দে। আল্লাহ আমি আমার নিজের বাবার নিজ হাতে কোমরে রাখছি। আল্লাহ দাদা দাদিরে রাখছি, কত মানুষের নিজে কোমরে শুয়াই। আল্লাহ ও বলি তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাও। আল্লাহ বংশে আমার পুলিশের আলেম ভাইরা বসা, বাজানরা বসা, ওনাদেরকে মাফ করো। আল্লাহ আমার মুরব্বী বাজানগুলোর মাফ করে দাও, দাও, দাও। আল্লাহ এই মাহফিলের কবুল করো। আল্লাহ আমাদের জীবনের ইবাদত গুলো কবুল করো, গুনাহগুলো মুছা দাও। আল্লাহ আমাদের তওবাগুলো কবুল করো। আল্লাহ তওবা কবুল করে নাও। আল্লাহ আমি অসুস্থ, আমারও সুস্থ করে দাও। আল্লাহ আমি অসুস্থ, আমারও সুস্থ করে দাও। আল্লাহ আল্লাহ সর্বশেষ তোমার কাছে চাওয়া, তোমার কাছে পাওয়া,
প্রতিদিন চাই, প্রতিদিন বলি আল্লাহ ও আল্লাহ, ও মালিক, ও মালিক, ও মনি মাওলা, যেদিন হাসিনাকে পাঠাইবা ওই কঠিন সময়, কঠিন মুহূর্তে আমাদের সকলের জবানে তুমি জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যালো, ভাই ফোন করো। হ্যালো।